আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি একটি মিষ্টির রেসিপি, ছানার বয়েল কেক। দোকানের থেকেও ভীষণ টেস্টি হয় এই রেসিপিটি যদি বাড়িতে ঠিকঠাক বানানো হয়। চলুন তাহলে রেসিপিটি শেয়ার করছি। প্রথমেই গ্যাসটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়ে আমি দুধ নিয়ে দিলাম 2 লিটার। দুধটাকে ফুটিয়ে তারপর আমি ছানা তৈরি করব। নমস্কার, কেমন আছেন সবাই? রূপাস রসইঘর থেকে সবাইকে শুরুতেই অনেক অনেক স্বাগত জানাই। আমি দুধটাকে বসিয়ে হাই হিটে দুধটাকে বেশ ফুটিয়ে নিয়ে গ্যাসটা কমিয়ে আমি প্রথমে ছানাটা তৈরি করে নেব। ছানাটা আমি দুধটাকে ফুটে উঠেছে, এবার আমি লেবু দিয়ে ছানাটাকে কাটবো। আপনারা ইচ্ছে করলে ভিনেগার দিয়েও ছানাটা তৈরি করতে পারেন, তবে আমি লেবু দিয়েই তৈরি করছি। লেবু দিয়ে ছানাটাকে গ্যাসটাকে একদম লো করে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করলে বেশ কয়েক মিনিটের মধ্যেই ছানাটা তৈরি হয়ে যাবে। দেখুন আমার ছানা কাটা কিন্তু একদমই হয়ে গেছে। বন্ধুরা যারা আমার রেসিপি দেখা শুরু করেছেন, একটা লাইক করে দিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন প্লিজ। দেখুন খুব সুন্দর করে লেবু দিয়ে ছানাটা আমি কেটে নিলাম। এবার ছানাটাকে একটা সাদা কাপড়ে খুব সুন্দর করে ছেঁকে আমি একটা সাদা প্লেন জলে ধুয়ে নেব, যাতে লেবুর যে একটা টক ভাব থাকে, এই টক ভাবটা চলে যায়। বন্ধুরা যারা আমার রেসিপি দেখছেন, নতুন বন্ধু যদি হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন। আর পুরনো বন্ধু যারা আমাকে এতদিন ভালোবাসা দিয়ে যাচ্ছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। দেখুন আমি ছানাটাকে সাদা জল দিয়ে আবার একটু ধুয়ে এবার কাপড়টা থেকে ছানাটাকে বের করে নিচ্ছি। ছানাটাকে বের করে হাতে খুব সুন্দর করে একটু মেখে নেব। ছানাটাকে মেখে আমি চলে যাব পরবর্তী স্টেপে। মিষ্টি খেতে যারা পছন্দ করেন, দোকানের মিষ্টি খাবেন না, এরকম করে কিন্তু বাড়িতে ছানা দিয়ে মিষ্টি তৈরি করতে পারেন। ছানার বয়েল কেক রেসিপি। আমার ছানাটাকে আমি মেখে নিলাম। এবার আমি একটা মিক্সিং জারে ছানাটাকে আমি পেস্ট করে নেব। দেখুন খুব সুন্দর করে একদম ঝুরো ঝুরো করে আমি ছানাটাকে রেডি করে নিলাম। মিক্সিং জারটা নিয়ে আমি ছানাটাকে নিয়ে নিচ্ছি। যেহেতু আমি সুগার ফ্রি বয়েল কেক বানাচ্ছি, এখানে 1 চামচ আমি সুগার ফ্রি পাউডার যোগ করে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টি যোগ করতে পারেন। এবার খুব সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়ে চলে এলাম। একটা বাটিতে আমি ছানার মিশ্রণটাকে নিয়ে নিচ্ছি। আমি দেখাচ্ছি কি সুন্দর স্মুথ একটা পেস্ট হয়েছে। প্রায় অনেকটা ছানা আমার হয়ে গেছে। দেখুন একদম সফট, একদম স্মুথ, কোনো জল ছাড়াই আমি এই মিশ্রণটাকে পেস্ট করে নিলাম। এবার এখানে আমি এলাচ 4-5টা এলাচের দানাগুলোকে খুব সুন্দর করে থেতো করে নিয়ে এই ছানার মিশ্রণটাতে মেখে নিলাম। খুব ভালো করে মেখে নিচ্ছি, তাতেও ছানার মিষ্টিটা অনেক টেস্টি হয় খেতে। এবার একটা স্টিলের বাটি নিয়েছি, হাতে একটু ঘি লাগিয়ে পুরো বাটিটাতে আমি ঘিটাকে মাখিয়ে নেব। মাখিয়ে তারপরে এই ছানাটা আমি এই বাটিটাতে খুব সুন্দর করে প্লেন করে সেট করে নেব। বন্ধুরা যারা আমার রেসিপি দেখছেন, আমার রেসিপি ফলো করে এরকম মিষ্টি কিন্তু বাড়িতে তৈরি করে নিতে পারেন। এরকম হেলদি এবং টেস্টি রেসিপি কিন্তু দোকানে পাওয়া যাবে না। দোকানের থেকেও অনেক টেস্টি হয়, আমি নিজে বানিয়ে খেয়ে দেখেছি। দেখুন হাত দিয়ে চেপে চেপে আমি একদম প্লেন করে দিচ্ছি পুরো বাটিটাতে। এবার একটা স্প্যাটুলা নিয়ে একদম পুরোটা একদম উভয় সাইড যাতে সমান থাকে, সব দিক এরকম চেপে চেপে আমি সেট করে নেব বাটিটাতে। দেখুন একদম সমানভাবে পুরোটা একদম ছড়িয়ে নিয়েছি। আমি এখানে
সামান্য জাফরান একটু ছড়িয়ে দিচ্ছি। যখন মিষ্টিটা তৈরি হবে দেখতে অনেকটা সুন্দর হবে আর একটা সুন্দর স্মেলও আসবে। দেখুন সামান্য জাফরানকে ছড়িয়ে দিয়েছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। গ্যাসটা জ্বালিয়ে আমি একটু ঢাকা দিয়ে জলটাকে প্রথমে টকবক করে ফুটিয়ে নেব। টকবক করে ফোটানো হয়ে গেলে ঢাকনাটা তুলে দিলাম, একটা স্ট্যান্ড বসিয়ে এবার ছানার বাটিটাকে এই স্ট্যান্ডের মধ্যে বসিয়ে ঢাকা দিয়ে দেব। 30 মিনিটস এই ঢাকাটা খুলব না আমি। এই জলের মধ্যেই ছানাটা ভাপা হয়ে যাবে। একদম 30 মিনিটস পরে আমি ঢাকাটা তুলে দিলাম। দেখাচ্ছি, একটু দেখাচ্ছি কীরকম হয়েছে ভাপাটা। একটা ছুরি বা একটা কাঁটা চামচের সাহায্যে আপনারা দেখতে পারবেন যে ছুরিটার গায়ে লাগছে না। তাও আমি আরও 10 মিনিটের মতো এটাকে ঢাকা দিয়ে রাখলাম। 10 মিনিট পরে আবার একটু ঢাকাটা খুলে দিলাম, গ্যাসটাকে অফ করে দিলাম। গ্যাসটাকে অফ করে দেখুন এবার একদম পারফেক্টলি আমার ছানার ভাপাটা তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে আমি 10 মিনিট ঠান্ডা হতে দেব। ঠান্ডার হওয়ার পরে এবার আমি ছানাটাকে কেটে মিষ্টির আকারে কেটে নেব। দেখুন খুব সুন্দর ঠান্ডা হয়ে গেছে আর বাটির গা থেকে ছানার কেকটা একদম ছেড়ে দিয়েছে। দেখলেই বোঝা যাচ্ছে, ঢাললেই একদম মানে ছানার ভাপাটা একদম পড়ে যাবে। দেখুন কি সুন্দর করে ছানার ভাপাটা একদম প্লেটে পড়ে গেল। এত সুন্দর ভাপা হয়েছে, মানে দেখলেই বোঝা যাচ্ছে। দেখাচ্ছি আপনাদের, খুব সুন্দর ছানাটা ভাপা হয়েছে। এবার আমি ছানাটাকে একটা ছুরির সাহায্যে ছোট ছোট পিস করে মিষ্টির আকারে কেটে নেব। দুর্দান্ত টেস্টি হয় কিন্তু এই মিষ্টিটা ছানার বয়েল কেক। যারা দোকানের মিষ্টি খেতে চান না, এরকম করে ছানা দিয়ে কিন্তু বাড়িতেই মিষ্টি তৈরি করে নিতে পারেন। জাস্ট আধ ঘন্টা সময় লাগবে। হেলদি এবং টেস্টি একটা মিষ্টি আপনারা খেতে পারবেন। দোকানের মিষ্টি দেখবেন বাড়িতে আনলে একদিন পরেই এটা একটা পিচ্ছিল ভাব চলে আসে, কিন্তু আমি এই রেসিপিটা প্রায় 3 দিন পর আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন এত সফট, এত স্মুথ, এত সুন্দর একটা মিষ্টি হয়েছে, না বানিয়ে খেলে বুঝতে পারবেন না আপনারা। আমার 1 প্লেট মিষ্টি হয়েছিল। কিন্তু এই মিষ্টিটা কিন্তু বাড়িতে 3 দিন রেখে খেলেও এটার মধ্যে কোনো পিচ্ছিল ভাব আসবে না। এত সুন্দর হয়, এত ভালো লাগে খেতে। আমি মিষ্টিটাকে নামিয়ে সাজিয়ে দিচ্ছি। সাজিয়ে এবার পরিবেশন করার পালা। বন্ধুরা যারা আমার রেসিপি দেখছিলেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপি ফলো করে অবশ্যই একবার ট্রাই করে ফ্যামিলির সাথেও শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। বন্ধুরা যারা এতক্ষণ আমার সাথে থেকে আমার রেসিপি দেখছিলেন, দেখুন দুর্দান্ত টেস্টি একটা মিষ্টির রেসিপি, ছানার বয়েল কেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী রেসিপি নিয়ে।